اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا নবী আপনার খবর নিয়ে আসলো ববে ইঞ্জিল ঈসার মুদের কিতাব আসলো ধরায় তারিফ নিয়ে শুধুই তোমার আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد وعلى آل سيدنا مولانا যুগে যুগে কবর ছিল আসবেন উম্মত তোরাইতে উদয় হলেন সবার শেষে মা আমেনার কুলেতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা سيدنا مولانا ১,৫০০ বছর আগে আরবের ওই গোলবাগে ফুটল যে ফুল নূরের পুতুল মা আমেনার উদরে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মহান রব্বুল আলামিনের দরবারে বেহিসাব শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দ্বারা সম্মানিত করেছেন, আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। হাজিরিনে কেরাম, সামিন এজাম, এই পৃথিবীতে আমরা এই প্রথম বসবাসকারী জাতি নয়। আমাদের আগে এই পৃথিবীতে বসবাস করেছেন জিন জাতি, ফেরেশতারা। হাজিরিন, ৭,০০০ বছর জিন জাতি এই পৃথিবীতে বসবাস করেছেন। আল্লাহ পাক তাদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে এই পৃথিবীতে আবাদ করার জন্যে দিলেন ফেরেশতাদেরকে। ৫৩,০০০ বছর ফেরেশতারা এই পৃথিবীতে বসবাস করেছে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠালেন এই পৃথিবীতে। হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের শুরু, আদি পিতা আদম আলাইহিস সালাম এবং আমাদের মাতা হযরত হাওয়া আলাইহিস সালাম
এই দুইজনের মাধ্যমে এই পৃথিবীতে শুরু হলো মানুষের বসতি। আমরা সবাই কিন্তু এসেছি আদম থেকে। আল্লাহ নবী বলেছেন, কুল্লুকুম আদামু ওয়া আদামু মিন তুরাব, তোমরা সকলে আদম থেকে এসেছো, আদম ছিলেন মাটির তৈরি। এই পৃথিবীতে যত মানুষ আছে সব আদম থেকে আমরা এসেছি, এর বাইরে কোনো কিছু বলার সুযোগ নাই। কেউ যদি বলে যে এক সময় আমাদের আগের পুরুষেরা, আগের মানুষেরা বানর ছিলেন, তারপর লেজ পড়ে গেল, তারপর আমরা হাঁটতে শুরু করলাম, এটা ভুল কথা। আমরা সব এসেছি আদম হাওয়া থেকে। হাজিরিনে কেরাম, হযরত আদম আলাইহিস সালাম থেকে যখন যাত্রা শুরু হলো, এই পৃথিবীতে মানুষের বসবাস যখন শুরু হলো, পৃথিবীর মানুষের মধ্যে যখন যিনি শ্রেষ্ঠ ছিলেন, ওনার পৃষ্ঠদেশে মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর আল্লাহ পাক রেখেছিলেন। আদম আলাইহিস সালামের পেশানিতে ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ নূর হিসাবে। তারপর যখন যিনি শ্রেষ্ঠ ছিলেন, উনি ছিলেন রাসূল পাকের নূরের বাহক। আদম আলাইহিস সালাম থেকে হযরত নূহ আলাইহিস সালাম পর্যন্ত 10 পুরুষ, নূহ আলাইহিস সালাম থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত 10 পুরুষ, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 32 পুরুষ। এরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক নূর বহন করেছেন। হযরত আদম আলাইহিস সালামের সময় থেকে ইব্রাহিম আলাইহিস সালামের সময় পর্যন্ত সময় গেছে প্রায় 3500 বছর। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আগমন করা পর্যন্ত সময় গেছে আরো 3500 বছর। এটা পৃথিবীর বয়স না, এটা আদম থেকে একটা হিসাব বলছি। 1,24,000 নবী রাসূল, কম বেশি হতে পারে। সব নবী রাসূল যখন পৃথিবীতে এসেছেন, অন্যান্য কাজের মধ্যে একটা বড় কাজ ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি সব শেষে নবী হিসাবে আসবেন, ওনার সম্পর্কে আপনাদের আলোচনা করতে হবে, উম্মতের কাছে ওনার সম্পর্কে ওয়াজ করতে হবে। যতগুলো আসমানি কিতাব এসেছে, একটা কিতাব বাকি নাই, সব কিতাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা ছিল, প্রশংসা ছিল। এমনকি কোনো কোনো কিতাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরও প্রশংসা ছিল। তাওরাতের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা নাম পাওয়া যায়, একটা হচ্ছে আহমদ আর একটা হচ্ছে হাবিবুর রহমান। তাওরাতের মধ্যে এ উম্মতের প্রশংসা আছে যে এ উম্মত, তারা এমন উম্মত, তারা সুখ দুঃখ সব সময় আল্লাহ পাকের উপর সমানভাবে সন্তুষ্ট থাকবে। তারা সুখে থাকুক দুঃখে থাকুক, সর্বাবস্থায় আল্লাহ পাকের প্রশংসা করবে। এরা যখন জিহাদে ঝাঁপিয়ে পড়বে, জিবরিল আমিন তাদের সাথে শরীক হবেন। আরো অনেক প্রশংসা আছে আপনাদের আগের আসমানি কিতাবগুলোতে। হাজিরিনে কেরাম, সামিন এজাম, সব নবীদের কাজ ছিল উম্মতের কাছে বলতে হবে শেষ সময়ে
একজন নবী আসবেন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সব নবীরা উম্মতকে এই দাওয়াত দিয়ে দিয়ে গিয়েছেন যে তোমরা যদি সেই নবীকে পাও, ওনার উপর ঈমান আনতে হবে, ওনাকে সাহায্য করতে হবে। সব নবীরা মুহাম্মদুর রাসূলুল্লাহর তারিফ করে করে, প্রশংসা করে করে আগমনী বার্তা উম্মতের কাছে পৌঁছাইয়া দিতে দিতেই জীবন শেষ হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, হযরত দাউদ আলাইহিস সালাম, ওনার হাতে একটা আংটি ছিল, আংটির ভিতরে একটা পাথর ছিল, ওই পাথরের মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম, ওনার হাতে আংটি ছিল, ওনার হাতেও মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লেখা ছিল। বলেন সুবহানাল্লাহ। আমরা দেখি কোনো এলাকায় যদি বড় একটা প্রোগ্রাম হয়, এখানে যিনি আসবেন প্রধান অতিথি হয়ে, মনে করেন আমাদের দেশের প্রধানমন্ত্রী আসবেন, এই এলাকায় একটা স্কুল মাঠে একটা বড় প্রোগ্রাম, উনি আসবেন বিকাল 5টায়। আমরা দেখি জোহরের পর থেকে বা আরও আগে থেকে প্রোগ্রাম শুরু হয়ে যায়, স্লোগান শুরু হয়ে যায়, বারবার সেখানে বলা হয় প্রধান অতিথি অমুক আসবেন, বলা হয় কি না? সবাই বলে, যে বক্তৃতা করে সেও বলে, যে বুলেটিন দেয় সেও বলে, সবাই শুধু বলতেই থাকে। উনি কিন্তু আসবেন বিকাল 5টায়, 11টার থেকে 12টার থেকে, কখনো সকাল 10টার থেকে আমরা শুনি এটা বলা শুরু হয়ে যায়, উনি আসছেন। সবাই তাকে অধীর আগ্রহে তিনি আসবেন। সব নবী রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনী বার্তা বলতে বলতে জীবন শেষ হয়ে গেছে। বলে গেছেন শেষ জামানায় নবী আসবেন, যদি আপনারা ওনাকে পান সাহায্য করবেন, ঈমান আনবেন। মুহতারাম হাজিরিন, হযরত আদম আলাইহিস সালাম থেকে রাসূল পাকের বাবা হযরত আব্দুল্লাহ পর্যন্ত যখন যারা এই রাসূল পাকের নূর বহন করেছেন, তারা ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, সব দিকে ভালো মানুষ ছিলেন তারা। এমনকি দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। হাজিরিন, হযরত আদম আলাইহিস সালাম থেকে রাসূল পাকের নূর যারাই বহন করেছেন, তারাই সম্মানিত মানুষ ছিলেন। সবাই ছিলেন আল্লাহ পাকের কাছে প্রিয়। কোনো অমুসলিম, কোনো মুশরিক, কোনো পাপী ব্যক্তি রাসূল পাকের নূর বহন করেন নাই। এমনকি ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, তিনিও ভালো মানুষ ছিলেন, নেককার ফরেজগার মানুষ ছিলেন। কুরআনুল কারীমে যার কথা বলা হয়েছে আজর, উনি মূর্তি পূজা করতেন, মূর্তি তৈরি করতেন, বাজারে বিক্রি করতেন। উনি কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিলেন না, উনি ছিলেন চাচা। তাফসীরের মধ্যে কথাগুলা ভালোভাবে
বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। হাজিরিন কেরাম, সামিন আযম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, কুরাইশদের নেতৃস্থানীয় মানুষগুলো এক স্থানে জমা হয়েছেন, তারা আপনার সম্পর্কে আলোচনা করছেন যে তিনি যদিও কুরাইশি, তারপরেও তিনি খুব ভালো ফ্যামিলির মানুষ না, একটা দুর্বল, একটা গরিব পরিবারের, একটা অসহায় পরিবারের মানুষ। সুতরাং ওনার এই কাজকাম বেশি দিন টিকবে না। যেহেতু গরিব পরিবারের মানুষ, খুব নামদাম নাই, কিছু নাই, তো উনি যা করতেছেন এগুলো বেশি দিন টিকবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে এসে বসলেন, এসে বললেন, সাহাবীরা শোনো, বলো তো আমি কে? সবাই বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর রাসূল। নবীজি বললেন, আমি এই দৃষ্টিকোণ থেকে প্রশ্ন করি নাই, আমি হচ্ছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। আমি মুহাম্মদ, আমার পিতা আব্দুল্লাহ, আমার দাদা আব্দুল মুত্তালিব। তারপর নবীজি ওনার নসব বর্ণনা করলেন, বংশ পরম্পরা, ওনার পূর্বপুরুষদের নামগুলো আল্লাহর হাবিব বর্ণনা করলেন। নবীজি বললেন যে আমি তোমাদের মধ্যে উত্তম, আনা আশরাফুকুম নাসাবাম ওয়া হাসাবাম ওয়া সিহরা খারাজতু মিন নিকাহ। আমি তোমাদের সকলের থেকে উত্তম, সেটা বংশমর্যাদাই বলো, আর পরিবারই বলো, নসব বলো, বৈবাহিক ব্যবস্থা বলো, উত্তম হওয়ার মতো যত ব্যবস্থা আছে সব দিক থেকেই আমি উত্তম। আমার থেকে উত্তম কোনো মানুষ পৃথিবীতে নাই, কখনো ছিল না, কখনো থাকবেও না, আসবেও না। রাসূল গরিব বলে, গরিব পরিবারের থেকে বেড়ে উঠেছেন বলে তারা রাসূলকে তিরস্কার করত। নবীজি বললেন, না, আমার থেকে উত্তম কেউ নাই, আমি সব থেকে উত্তম, সব দিক থেকে উত্তম। জাহেলিয়াতের সময় যখন ধর্ম বলতে কিছু ছিল না, মানুষের চরিত্র খুব নিচে নেমে গিয়েছিল, এমন কোনো পাপ নাই, এমন কোনো অন্যায় নাই যা তারা করত না, সেখানেও সেই অবস্থাতেও রসুল পাকের বংশকে, রসুল পাকের মায়ের দিক থেকে হোক, বাবার দিক থেকে হোক, যারা পূর্বপুরুষ ছিলেন তারা পুত পবিত্র ছিলেন, তারা ভালো মানুষ ছিলেন। এমনকি ইতিহাসে পাওয়া যায়, এই জাহেলিয়াতের সময় আরবের কোনো কোনো অঞ্চলে, কোনো কোনো গোত্রে এরকম সিস্টেমও ছিল, একজন মহিলাকে একসাথে 7 জন পুরুষ বিয়ে করতে পারত, এমন অবস্থাও ছিল। কিন্তু আল্লাহর নবী বলেন, আনা আশরাফুকুম, আমি তোমাদের মধ্যে উত্তম, নাসাবান ওয়া হাসাবান ওয়া সিহরা খারাজতু মিন নিকাহ। আমি সব সময় হালাল বৈধ বিবাহের মাধ্যমেই বেরিয়ে এসেছি। আমরা কেউ কিন্তু এটা গর্ব করে বলতে পারবো না, আমার বাবা, আমার দাদা, দাদার বাপ, ওনার বাপ, আমার মা, আমার নানি, নানির মা, ওনার মা, ওনার মা, কেউ কোনোদিন অন্যায় করেন নাই, জিনা ব্যভিচার করেন নাই, হয়তো করেন নাই, আমাদের কাছে গ্যারান্টি তো নাই, আমাদের কাছে নিশ্চয়তা নাই। নবীজি বলেছেন, আমার পূর্বপুরুষ যারা, মায়ের দিক হোক, বাবার দিক হোক, সবাই ছিলেন পুত পবিত্র, কেউ মুশরিক ছিলেন না। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, রসুল সম্পর্কে এই কথাগুলো জানা দরকার। জানলে কি হবে?
যে আমরা কোন নবীর উম্মত, আমাদের নবীর কি মর্যাদা, আমাদের নবীর পজিশন কত উপরে, কত সম্মান আমাদের নবীর, জানলে আমাদের ঈমান তাজা হবে। অসংখ্য নবী রাসূল, 1,24,000 মতান্তরে 2,24,000 কম বেশি হতে পারে নবীরা এসেছেন। নবীদের হিসাব সঠিক নাই, কিন্তু রসুলদের হিসাব আছে। রসুল হচ্ছেন মোট 313 জন। 313 জন রসুলের মধ্যে নামের মধ্যে রসুল কারো নাই, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর নামের ভিতরেও রসুল রয়েছে। হযরত আদম আলাইহিস সালাম তিনি হচ্ছেন আদম শফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ। কারো নামের ভিতরে রসুল শব্দ নাই। 313 জন রসুলের মধ্যে 312 জনের নামের ভিতরে এই রসুল শব্দ নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের ভিতরে রসুল রয়েছে। আমরা বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাজিরিনে কেরাম, মুআজ্জাজ সামিঈন, যত আসমানি কিতাব ছিল সকল আসমানি কিতাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা ছিল। এজন্য আরবের ইহুদি পণ্ডিত যারা, তাদের সম্পর্কে বলা হয় তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি করে চিনত যেভাবে তাদের সন্তানকেও তারা চিনে না। রসুলের গুণ, রসুলের বৈশিষ্ট্য তারা আসমানি কিতাবে পড়তে পড়তে জানতে জানতে তার এমন অবস্থা ছিল যে তাদের নিজের ছেলেমেয়ের সম্পর্কে তারা যা জানে তার চেয়েও বেশি রসুল সম্পর্কে তারা জানত। এক ইহুদি পণ্ডিত রসুলকে পাওয়ার পর তার আসমানি কিতাবের সাথে রসুলের সব কিছু মিলাতে শুরু করলো। সব মিলে গেছে, তারপরও সে ঈমান আনে নাই। রসুলের দরবারে আসছে, আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করবে। রসুলের দরবারে আসে এমন সময় একজন সাইল আসলো, রসুলের কাছে কিছু সওয়াল করলো। নবীজি বললেন, এখন তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। এই সুযোগে ওই ইহুদি পণ্ডিত বলল যে আমার কাছে কিছু দিনার আছে, যদি আপনি অমুক তারিখে আমাকে ওই পরিমাণ খাজুর দিতে পারেন তাহলে এই দিনারগুলো আমি তাকে দিয়ে দেব। নবীজি বললেন, দিয়ে দাও। ওই তারিখ আসার 2 বা 3 দিন আগে ওই ইহুদি পণ্ডিত নবীর দরবারে আসলো, অকথ্য ভাষায় গালাগালি শুরু করলো আর বলল, আপনার কাছে আমি পাওনা, আমার পাওনা আছে, এটা দেন না কেন? উদ্দেশ্য পরীক্ষা করা। এমনকি সিরতের কিতাবে আসছে সে রসুলের চাদরে ধরল, জামায় ধরল, ঠান দিল আর বলল, আমার পাওনা দেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশেই ছিলেন, খুব রাগ হলেন, তাকে মারতে গেলেন। নবীজি বাধা দিলেন। নবীজি বললেন, না উমর, তুমি এমন করতে পারো না, তুমি একজন বুদ্ধিমান মানুষ, জ্ঞানী মানুষ, বিচারক মানুষ, তোমার কাছে আমাদের দুজনেরই 2টা হক আছে। তুমি আমাকে বলতে পারো যে তার পাওনাটা তাড়াতাড়ি দিয়া দেন, আর তাকে বলতে পারো, ভাই এরকম বলতে নেই, সুন্দর করে বলো, ভাষাটা আরো উত্তম করো, সুন্দর করো। মানুষের জবানটা এমন একটা জিনিস, এই জবানটা জীবনটা লড়লেই বোঝা যায় সে কোন মানুষ, সে কোন পজিশনের মানুষ, সে শিক্ষিত না অশিক্ষিত, সে ভালো না মন্দ, যে বুবা তার সম্পর্কে এটা বলা যায় না। এজন্য কথা বলতে সাবধানে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর
তুমি ঠিক করো নাই। আমার কাছে তার পাওনা আছে, সেরকম বলছে, তুমি রাগ করতে পারো না, তুমি আমাকে বলো যে তার পাওনা দিয়ে দেন, আর তাকে বলো ভাই সুন্দর করে কথা বলো। তারপর বললেন উমর, যেহেতু তুমি অন্যায় করেই ফেলেছ, এজন্য তোমার শাস্তি হচ্ছে, আমার কাছে তার যে পাওনা আছে ওটা তুমি এখন আদায় করে দাও, আমি তোমাকে পরে দেব, আর অতিরিক্ত আরো 20 সা খাজুর তাকে দিয়ে দাও। যখন রসুলের কাছ থেকে ইহুদি পণ্ডিত এই ব্যবহার পেল, তার পরীক্ষা নেওয়া শেষ হয়ে গেল। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বেয়াদব নয়, আমি পরীক্ষার জন্য এসেছি, আমি ইহুদি পণ্ডিত, আমি আমার আসমানি কিতাবে আপনার সম্পর্কে অনেক কিছুই পেয়েছি, আরো একটু পরীক্ষা করে যাচাই বাছাই করে ঈমান আনার পর আগেই যাতে আমি চূড়ান্তভাবে আপনাকে জানতে পারি, বুঝতে পারি, এজন্যই একটা অভিনয় করেছি, ক্ষমা করে দেন। সাথে সাথে ইহুদি পণ্ডিত মুসলমান হয়ে গেলেন। আসমানি যত কিতাব রয়েছে সব কিতাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের শানে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি গো, আপনি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাকের পরিচয় আমরা কোরআন শরীফে সূরা ফাতিহার মধ্যে আমরা পাঠ করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রব মানে প্রতিপালক। কোথাকার প্রতিপালক? কার প্রতিপালক? আলামিন। সৃষ্টি বলতে যা আছে, আসমান জমিন, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র, জান্নাত জাহান্নাম, সাগর পাহাড় নদী, যা কিছু আছে সৃষ্টির মধ্যে, যা আমরা দেখি, যা দেখি না, যা এখনো আবিষ্কার হয় নাই, যা আবিষ্কার হয়েছে, সব কিছুর রব কে? আল্লাহ। আল্লাহ পাক ওনার নবীর শানে বলেছেন, রাহমাতাল লিল আলামিন। ও আমার হাবিব, আমি যতটুকু এরিয়ার রব, আপনি ততটুকু এরিয়ার জন্য রহমত। এজন্য নবীর শান ছোট হয়, নবীর শান খাটো হয়, এমন কিছু নবীর শানে বলা যাবে না, এটা হারাম। যেমন আমাদের দেশের অনেক বক্তারা বলেন বিশ্বনবী, এটা বলা ঠিক না। বিশ্ব বলতে কি? এই 7টা মহাদেশ তো, এই তো বিশ্ব। নবী তো এই বিশ্বের জন্য আসেন নাই। আল্লাহর সৃষ্টি যা আছে সব কিছুর জন্য নবী রহমত, সব কিছুর জন্য নবী তিনি নবী। তিনি মানুষের নবী, জিন জাতির নবী, ফেরেশতার নবী, হুর গেলমানদের নবী, জান্নাতের নবী, জাহান্নামের নবী, লৌহ কলমের নবী, আরশে মুআল্লার নবী, সিদরাতুল মুনতাহার নবী। আল্লাহর সৃষ্টি বলতে যা আছে সব স্থানের জন্যই তিনি নবী। তিনি শুধু বিশ্বের জন্য নবী নয়। এটা বললে নবীর শান খাটো করা হয়। নবীর শানে আরো ভালো ভালো কথা আছে তো। বললেন রাহমাতাল লিল আলামিন, এটাই তো সবচেয়ে উত্তম কথা। আরো অনেক কথা আছে, রাসূল রাব্বিল আলামিন। হাজিরিনে কেরাম, মুহতারাম সামিন, আমরা রসুল সম্পর্কে সঠিক কথাগুলো জানার চেষ্টা করব। দলমতের বাইরে গিয়ে আমরা রসুলের শান আসলে কি, রসুলের মর্যাদা পজিশন কি, আমরা যদি জানি আমাদের ইমানের খুরাক হবে, আমাদের ইমান তাজা হবে, রসুলের সাথে আমাদের মোহব্বত সৃষ্টি হবে, রসুলের আমরা নিকটবর্তী হতে পারবো। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি
اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم